ওয়েট, আপু দেখা যাচ্ছে তো না? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমাদের টপিক হচ্ছে হার্ট ফেলিওর। আমরা চেষ্টা করবো পুরো হার্ট ফেলিওরটা কমপ্লিট করা কি। হ্যাঁ, আচ্ছা একটু দেখি। ভাইয়া, হার্টের কনজেস্টিভ হার্ট ফেলিওর। আচ্ছা, এটা হচ্ছে হার্ট ইজ নট এনাফ টু পাম্প দ্য ব্লাড। হার্টের কাজ কি? ব্লাডকে পাম্প করা। এখন হার্ট পাম্প করতে পারবে না, তখন একে আমরা কি বলবো? কনজেস্টিভ হার্ট অর হার্ট ফেলিওর। ঠিক আছে, আচ্ছা। জি স্যার। এর মধ্যে হচ্ছে আমাদের হার্ট সাধারণত একটা আদর্শ হার্ট কি করবে একটু চিন্তা করি। একটা আদর্শ হার্ট সে ডায়াস্টলির সময় এনাফ ব্লাড দ্বারা ফিল, ঠিক আছে। আচ্ছা, ডায়াস্টল কি এনাফ ব্লাড দ্বারা ফিল্ড হয়ে সিস্টলির সময় কি করবে? এগুলোকে থ্রো করবে, ঠিক আছে। জি। আচ্ছা, এখন এমনটাও হইতে পারে যে সে সিস্টলির সময় কি এগুলোকে থ্রো করতে পারতেছে না, ঠিক আছে। এখানে আমরা কি বলবো? সিস্টোলিক হার্ট ফেলিওর, ঠিক আছে। আর এমনটা হচ্ছে যে ডায়াস্টল হার্ট এনাফ দ্বারা হতে পারতেছে না, এখানে আমরা কি ডায়াস্টলিক হার্ট ফেলিওর। সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, তাহলে সিস্টোলিক এন্ড ডায়াস্টলিক হার্ট ফেলিওর বলেন তো। আচ্ছা, এক্সেপ্ট শাকিলা আপু, বাকিরা একজন বলেন। সিস্টোলিক এন্ড ডায়াস্টলিক একজন বললেন তো একটু। ওকে, ডায়াস্টলিক হার্ট ফেলিওর কোনো সমস্যা আছে? এখন ইজেকশন ফ্র্যাকশনটা কি, কে বলতে পারবে? ইজেকশন ফ্র্যাকশন ভাইয়া বলবো, আহ, যতটুকু ব্লাড মানে হার্ট হচ্ছে যতটুকু ব্লাড ফ্র্যাকশন করতে পারতেছে আর কি, হিরো করতেছে। এটার যে হচ্ছে পার্সেন্টেজ আর কি, সেটাকে বলে আর কি ejection। আচ্ছা, আমি তাই বলি। আচ্ছা, আসতেছি। এক মানে কি মেডিকেল টার্মিনোলজি কি বলি, 110 ml আর কি, এটা তাই না? ইন্ডাস্ট্রিয়াল ভলিউম আর ওটা হলো গিয়ে স্ট্রোক ভলিউম। হ্যাঁ, ভলিউম আর কতটা হচ্ছে ইন্টারস্টলিক। স্ট্রোক ভলিউম? আর 110টা হলো ইন্ডাস্ট্রিয়াল ভলিউম। 110 হচ্ছে কি? আচ্ছা, তাহলে আমরা ইজেকশন ফ্র্যাকশন ইন্টারস্টলিক কিভাবে বের করি? ভলিউম ডিভাইডেড বাই স্ট্রোক ভলিউম ভলিউম ডিভাইডেড ডিভাইডেড বাই বাই। ইন্ডাস্ট্রিয়াল ভলিউম। ইন্টারস্টলিক ভলিউম। আচ্ছা, তাহলে ধরো কত, 64%। ক্লিয়ার এই ব্যাপারটা সবার কাছে? জি ভাইয়া, বাকিদের যারা নতুন আচ্ছা, আছে তাদের তাহলে কাউকে জিজ্ঞেস করুন। ভাই ওদেরকে একটু জিজ্ঞেস করুন। জি, হ্যাঁ, যারা ওনারা। নতুন। হ্যাঁ,
আচ্ছা সবাই একটু কথা বললে আমি অনেক তাড়াতাড়ি আগাইতে পারবো, ঠিক আছে? আর ওই এখানে যে দুই একজন কথা বলে এরা আগে ওই ব্যাপারগুলো মোটামুটি পড়ছে, সো বাইরের যারা নতুন তারা যদি একটু কথা বলেন তাহলে ভালো হয়। আচ্ছা ওই এখন নরমাল ইজেকশন ফ্র্যাকশনটা আসলে কত, ঠিক আছে? ওইটা চিন্তা করি। নরমাল ইজেকশন ফ্র্যাকশন হচ্ছে 50 to 70, ঠিক আছে, পার্সেন্ট। এখন এটা হচ্ছে কি ব্রডার লাইন। এখন যখন 40% কমে যাবে ইজেকশন ফ্র্যাকশনটা তখন আপনি বলবেন কি সিস্টোলিক হার্ট ফেলিওর। আমি আবার বলি, ইজেকশন ফ্র্যাকশন যখন 40% কম চেয়ে কমে যাবে তখন আপনাকে কি বলবেন সিস্টোলিক হার্ট ফেলিওর। বাট ইট ইজ ওর্থ মেনশনিং যে আপনার ডায়াস্টোলিক হার্ট ফেলিওরে ইজেকশন ফ্র্যাকশনটা নরমাল থাকে, ঠিক আছে, ইনটেক্ট থাকে। ক্লিয়ার? আমি আবার বলি, সিস্টোলিক হার্ট ফেলিওরে ইজেকশন ফ্র্যাকশনটা কমে যায়, ডায়াস্টোলিক হার্ট ফেলিওরে নরমাল থাকে। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমি এটা বুঝাচ্ছি কিভাবে নরমাল থাকে, কিভাবে আপনার ইয়ে হয়ে আছে। ওয়েট, আচ্ছা তাহলে এন্ড ডায়াস্টোলিক ভলিউম কি? যতটুকু ব্লাড কই আছে ভেন্ট্রিকলে আছে, ঠিক আছে? ধরেন এখানে 110 ml ঠিকই আছে, কিন্তু 110 ml ঠিকই আছে, কিন্তু সে থ্রো করার অ্যাবিলিটিটা নষ্ট হয়ে গেছে হার্টের। ধরেন সে 30 ml থ্রো করতেছে, আগে থ্রো নরমাল কত থ্রো করতো 70, এখন সে কত থ্রো করতেছে 30। 30 কেন? কারণ তার সিস্টোলিক হার্ট ফেলিওর। সিস্টোলিক হার্ট ফেলিওর মানে কি সে ইজেক্ট করতে পারতেছে না। আমরা সিস্টোলিক হার্ট ফেলিওর বলতে কি বুঝলাম, সে ব্লাড গুলোকে থ্রো করতে পারতেছে না হার্ট, ঠিক আছে? যার কারণে তো আপনার 70 ml থেকে 30 ml এ চলে আসে। তাহলে আমি একটু ক্যালকুলেট করে দেখি। দেখছেন লাইক কত চলে আসছে, 27%। ক্লিয়ার? আচ্ছা তাহলে কি আমরা বুঝছি কিভাবে আমাদের মানে ইজেকশন ফ্র্যাকশনটা মানে ড্রপ করে সিস্টোলিক হার্ট ফেলিওরে? জি ভাইয়া। আচ্ছা কারো কি কোনো কোশ্চেন আছে? আমি কি ডায়াস্টোলিক হার্ট ফেলিওরে আগাবো? আচ্ছা এখন ডায়াস্টোলিক হার্ট ফেলিওর হচ্ছে, আমি আবার বলি, সিস্টোলিক হার্ট ফেলিওর হচ্ছে সে থ্রো করতে পারতেছে না, আর ডায়াস্টোলিক হার্ট ফেলিওরে হার্ট কি এনাফ ব্লাড দ্বারা ফিল হতে পারতেছে না, ঠিক আছে? আচ্ছা এখন একটু চিন্তা করেন, আগে 110 ml দ্বারা ফিল হইতো, ঠিক আছে? আচ্ছা এখন আগে যেহেতু 110 ml দ্বারা ফিল হইতো, তো এখন সে এনাফ ব্লাড দ্বারা ফিল হতে পারতেছে না, ধরেন এখন সে 70 ml দ্বারা ফিল হচ্ছে, ঠিক আছে? আচ্ছা এখন বলেন তো, আচ্ছা এখন কি আপনার এন্ডাস্ট্রিয়ালিক ভলিউম কত 70, আর এই ডিভাইডেড বাই মানে একে আমরা কাকে 70 দ্বারা ডিভাইড করব? স্ট্রোক ভলিউমকে, ঠিক আছে? আচ্ছা okay. এখন দেখেন আপু, সাধারণত হয় কি একটা বোতলে, যদি আপনি কি একটা বোতল আঁকলাম, এই বোতলে যদি বেশি পানি থাকে তাহলে একে আপনি স্কুইজ করলে চাপ দিলে বেশি পানি বের হবে না? জি এখন যেহেতু এখানে 110 এর জায়গায় আছে কত আপনি বলেন তো? আছে 70 70। হ্যাঁ তাহলে কি আপনার স্ট্রোক ভলিউমটাও তো একটু কম হবে নাকি? জি জি ভাইয়া। ভাইয়া আচ্ছা তাহলে ধরেন আপনার স্ট্রোক ভলিউম এখন হচ্ছে 40, ঠিক আছে? আচ্ছা তাহলে কত? ওইটা আমি একটু ক্যালকুলেট করে দিচ্ছি, লাইক 50, ঠিক আছে? জি। আচ্ছা
তাহলে আমরা কি বুঝতে পারছি লেফট সাইডের হার্ট ফেলিওরে এবং রাইট সাইডের হার্ট ফেলিওরে ইজেকশন ফ্র্যাকশনের কি সমস্যাটা, এই কনসেপ্টটা কি জি সবার ক্লিয়ার? আচ্ছা, তাহলে ওয়েট 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 মাজিদ ভাই, আপনি কি বুঝতে পারছেন মানে এই সিস্টোলিক এবং ডায়াস্টোলিক হার্ট ফেলিওর এবং এর রিজেকশন ফ্র্যাকশনের যে ক্যালকুলেশনটা? ভাইয়া আমি তো একটু পরে অ্যাড হয়েছি, একটু কি আবার বলা যাবে? আচ্ছা ভাইয়া, সাবিয়া কি রেকর্ড করতেছে না? হ্যাঁ করতেছে। জি হ্যাঁ ভাইয়া, রেকর্ড চলতেছে। আচ্ছা ভাইয়া, এই অংশটুকু আমরা একটু কন্টিনিউ করে ক্লাসের শেষে বলে দেবো, ঠিক আছে, যদি সময় থাকে। আর ক্লাসটা পুরো রেকর্ডিং হয়েছে ইনশাল্লাহ, আমি এমন ভাবে বলছি আপনি পুরোটাই বুঝবেন। আচ্ছা, এখন আমরা হার্টকে দুই ভাগে, ফেলোরকে দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে সিস্টোলিক আর একটা হচ্ছে ডায়াস্টোলিক। এখন আমরা হার্টকে লেফট সাইডেড হার্ট ফেলিওর এবং রাইট সাইডেড হার্ট ফেলিওরে ভাগ করব, ঠিক আছে? আচ্ছা, জি এখন লেফট সাইডেড হার্ট ফেলিওরে একটু চিন্তা করেন, আমাদের হার্টের কয়টা চেম্বার, যদি আমরা রাইট এট্রিয়াম এবং কি লেটেস্ট রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম এন্ড লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে? আচ্ছা, এখন আপু এই লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলকে আমরা একটা হার্ট ধরতে পারি, রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলকে আমরা কি একটা হার্ট ধরতে পারি, ঠিক আছে? এখন জি লেফট সরি, এই সাইডের হার্টটা, লেফট সাইডের হার্টটার ফেলিওরকে আমরা কি বলবো? লেফট হার্ট ফেলিওর, ক্লিয়ার? আর রাইট সাইডের হার্টটার ফেলিওরকে আমরা কি বলবো? রাইট সাইডের হার্ট ফেলিওর। আচ্ছা, তাহলে মিশন ছাড়া একজন একটু বলেন তো, রাইট সাইডের হার্ট ফেলিওর এবং লেফট সাইডের হার্ট ফেলিওর সম্বন্ধে আপনি কি শিখছেন একটু বলেন তো। এগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কিছুক্ষণ পরে আসবে যে আপনার সিমটমস অফ দ্য রাইট সাইডের হার্ট ফেলিওর, সিমটমস অফ দ্য লেফট সাইডের হার্ট ফেলিওর সম্পূর্ণ ডিফারেন্ট। তো লেফট সাইডের হার্ট ফেলিওর এবং রাইট সাইডের হার্ট ফেলিওর মধ্যে পার্থক্য কি? ভাইয়া লেফট সাইড বলবো ভাইয়া? হ্যাঁ, আপনি না, অন্য কেউ বলেন। হারুন ভাই পারবেন বলতে? লেফট সাইডের হার্ট ফেলার মানে কোনটা বলতে বলছেন ভাই? মানে লেফট সাইডেড হার্ট ফেলিওর বলতে আপনি কি বুঝেন, রাইট সাইডেড হার্ট ফেলিওর বলতে আপনি কি বুঝেন, এটা বলেন। ভাই লেফট ভেন্ট্রিকলে ফেলিওরটা ফেলিওর ঠিক আছে, হলে তাকে আর রাইট লেফট সাইডের ভেন্ট্রিকুলার হার্ট ফেলিওর মানে ফেলার কি রাইট সাইড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, মাশাআল্লাহ। তাহলে এখন আমরা লেফট সাইডেড হার্ট ফেলিওরের কিছু কাহিনী দেখবো, ঠিক আছে? আচ্ছা, একটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফাকশন। ও সরি, আচ্ছা একটু ওনাদের বলেন যে এখন এসএমএস না করতে, মেসেজ। আচ্ছা আমি ইয়ে করে দিচ্ছি, আমার এখানে নোটিফিকেশন অফ করে দিচ্ছি, কিছু করতে হবে না। আচ্ছা, এখন লেফট সাইডে হার্ট ফেলিওরের কারণটা কি? মায়োকার্ডিয়াল ইনফাকশন। মায়োকার্ডিয়াল ইনফাকশনের আরেকটা নাম কি আপু? মায়োকার্ডিয়াল ইনফাকশনের আরেকটা নাম হচ্ছে কি হার্ট অ্যাটাক, ক্লিয়ার? আচ্ছা, এখন একটু চিন্তা করেন, আপনার যখন মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়েছে, আমরা কালকে শিখলাম না মায়োকার্ডিয়াল ইনফাকশন হওয়ার ফলে কি হয়েছে আপু? আপনার ওইখানে মায়োকার্ডিয়াল সেলগুলো মারা গেছে, ওইখানে আবার স্কার টিস্যু ফরমেশন হয়েছে। আর আমি বললাম না, স্কার টিস্যু ইজ নট কি স্ট্রং লাইক কি আপনার কার্ডিয়াক টিস্যু। কার্ডিয়াক টিস্যুর মতো কি স্কার টিস্যুটা এত স্ট্রং না, হেলদি না, যা আপনার কি করতে পারে না, কন্ট্যাক্ট করতে পারেন। ব্লাডকে থ্রো করতে পারে না। তাহলে কি হয়, মায়োকার্ডিয়াল ইনফেকশন হওয়ার পরে হার্টটা দুর্বল হয়ে গেছে এবং কি লেফট সাইডের হার্ট ফেলিওর হয়েছে, ক্লিয়ার? জি আচ্ছা, এরপরে হাইপারটেনশন খুব বেশি ইম্পর্টেন্ট। কালকে আমি যে আফটার লোডের কথাটা বললাম, একটু চিন্তা করেন। আচ্ছা, একটু চিন্তা করেন, ওয়েট, আমি আফটার লোড মানে কি ডেফিনেশন। হার্ট হার্ট কন্ট্যাক্ট করার জন্য যে পরিমাণ প্রেসার দিতে হয় অ্যারোটিক ভালভটা খোলার জন্য। আচ্ছা আচ্ছা, এখন একটু চিন্তা করেন আপু,
এ হচ্ছে আপনার কি এওটা, আর ও এ হচ্ছে আপনার লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে। আচ্ছা, জি এখন এই বাল্বটা এই দিক থেকে আপনার কি ধাক্কা মারে করবেন, ঠিক আছে, ভেন্ট্রিকল দ্বারা। হুম, কিন্তু এখানে যদি আপনার ব্লাড প্রেশার অনেক বেশি থাকে, তাহলে কি এখানে যদি ব্লাড প্রেশার 80 থাকে, তাহলে আপনি 81 তুললেই এওটিক বাল্বটা খুলে যাবে, ঠিক আছে। 81 তুললেই এওটিক বাল্বটা খুলে যাবে, ঠিক আছে। আচ্ছা, জি এখন চিন্তা করেন আপনার এওটাতে ব্লাড প্রেশার ধরেন আছে কি 140 সাপোজ, তাহলে আপনার হার্টকে কত কত তুলতে হবে প্রেশার? 100 140 141, ঠিক আছে। তাহলে জি দেখতে পারতেছেন হার্ট যদি এই 141 তুলতে সক্ষম না হয়, তাহলে হার্টটা ফেল করবে, ঠিক আছে। তাহলে আমরা কি কি বলবো? হার্ট ফেল। তাহলে জি হাইপার টেনশনের কারণে কিভাবে আপনার কি আহ লেফট সাইডের হার্ট ফেল হচ্ছে, আমরা কি বুঝতে পারতেছি? জি ভাইয়া, প্রেশারটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, আফটার লোডটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, হুম, এখন আমাদের ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, একটু একটু চিন্তা করে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। ওকে, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথিতে হয় কি আপু, আমি একটু একে বোঝাচ্ছি। এই একটা হার্ট, এই চেম্বারটা দিস মাস থিক, ঠিক আছে। জি এখন আমাদের ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি বলতে আমরা কার্ডিওমায়োপ্যাথি মানে হচ্ছে হার্ট মাসলের ডিজিজ, আর ডাইলেটেড মানে কি হার্টটা ডাইলেট হয়ে যাচ্ছে, সিম্পল। হুম, আর এখানে কি হচ্ছে দেখেন আপু, হার্টটা যখন আপনি একটা চিন্তা করেন, একটা রবার ব্যান্ডকে যদি আপনি কি টানে মোটা করেন, লম্বা করেন, তাহলে কি হবে আপু? এই রবার অনেক ব্যান্ডটা কি পাতলা হয়ে যাবে না? পাতলা হয়ে জি যাবে না? তাহলে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথিতে হয় কি, হার্টের চেম্বারটা যদিও ডাইলেটেড হয়ে যায়, কিন্তু ওয়ালের থিকনেসটা কি পাতলা হয়ে যায় না? জি ভাইয়া, বড় হয়ে যায় কিন্তু থিকনেসটা এখন পাতলা। একটা, হ্যাঁ, এখন চিন্তা করে এটা হচ্ছে নর্মাল হার্ট, আর এটা হচ্ছে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। নর্মাল হার্টে স্পেস অল্প এবং এখানে অল্প ব্লাড থাকবে, কি ডায়াস্টোলের সময় অল্প ব্লাড আসবে এবং অল্প ব্লাডকে সে থ্রো করতে পারবে, ঠিক আছে, ক্লিয়ার? জি আচ্ছা, জি কিন্তু ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথিতে হার্টের ভিতরে স্পেসটা বেড়ে গেল, যার কারণে এখানে অতিরিক্ত ব্লাড এসে জমা হবে, এবং হার্টের ভিতরে কি হুম, হার্টের যে ওয়ালের থিকনেস এটাও কমে গেল, যার ফলে কি হার্টটা হার্টটা আরো বেশি কি উইক হয়ে যাবে, যার ফলে কি ব্লাড বুঝতে গুলোকে পেরেছি। থ্রো করতে পারবে না। এই ব্যাপারটা কি আরো বুঝতে সমস্যা হয়েছে? না ভাইয়া। আপনার ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথিতে সমস্যা কি, কেন আপনার ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথিতে আপনার হার্ট ফেলিওর হয়, কারো কি ব্যাপারটা সমস্যা আছে? আমি কি সামনে আগাবো? হ্যাঁ ভাই, আগান। আচ্ছা ভাই, একটা মিনিট, আমার স্ক্রিনটা একটু মুছে নিতে হবে, নাহলে একটু মানে লেখা ঠিক মতো উঠতেছে না। Wait. একটা কোশ্চেন আছে ভাই। হ্যাঁ ভাইয়া বলেন, কোনো সমস্যা নেই। হার্ট চেম্বারটা ডাইলেটেড হয়ে যায় কেন? আচ্ছা ভাইয়া, এটার অনেকগুলা কারণ আছে। আমাদের ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি ইডিওপ্যাথিক হতে পারে, এক কথা হচ্ছে ইডিওপ্যাথিক হতে পারে, ঠিক আছে। ইডিওপ্যাথিক হচ্ছে আন্ডারলাইন কজেস, দ্য ওয়ার্ড ইডিওপ্যাথিক মিন্স আন্ডারলাইন কজেস ইজ নট আননোন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের কিছু ড্রাগ আছে, ডক্সারোবুসিন, ঠিক আছে। মানে মানে একটা ড্রাগ আছে ডক্সারোবুসিন, এগুলো কি আপনার হার্ট মাসলকে ডাইলেটেড করতে পারে, ঠিক আছে। তাছাড়া প্রেগনেন্সির সময়ও আপনার এই হার্ট মাসলটা কি ডাইলেটেড হয়ে যেতে পারে, ঠিক আছে। আমাদের ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি রেস্ট্রিক্টেড কার্ডিওমায়োপ্যাথি জি ভাই, বুঝতে পেরেছি।
আপু আমাকে শোনা যাচ্ছে এখন? জি ভাইয়া। আচ্ছা আমি বুঝতেছি না কেন আমাকে বের করে দিল, মানে আচ্ছা ওকে ওয়েট। তাহলে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি সম্বন্ধে আমি আমি কি বললাম, আব্দুল্লাহ আল মামুন ভাই কি বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, এখন রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে কি আমাদের এই ডায়াস্টলির সময় কি হয় না, হার্টটা ঠিক মতো কি ডাইলেটেড হতে দেয় না, কারণ কি হার্ট মাসলটা খুবই স্টিফ, ঠিক আছে। আচ্ছা, যার কারণে কি এনাফ ব্লাড দ্বারা সে ফিল্ড হতে পারে না। এনাফ ব্লাড দ্বারা যখন সে ফিল্ড হতে পারবে না, তাহলে যেহেতু ভেতরে ব্লাড কম, তাহলে কি আপনার স্ট্রোক ভলিউমও কম করবে, ঠিক আছে। ক্লিয়ার ব্যাপারটা? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার আমি একটু না বললেই নয়, যেটা হচ্ছে আমি কেন বারবার বলি যে লাইক কথা বলেন কথা বলেন, কারণ সেটা হচ্ছে, এটা আমি বিশ্বাস করি আসলে আপনি যা জানেন তা আসলে অনেকে আসলে বলতেও পারে না। তো আপনি যখন একটু বলতে চাই করবেন, তাহলে আপনি নিজেকে এক্সপোজ করার বা রিভিল করার, ডিসক্লোজ করার অ্যাবিলিটিটা থাকবে, ঠিক আছে। বা আরেকজনকে শিখানোর সেই ক্যাপাবিলিটিটা সৃষ্টি হবে। সো আপনি যা জানেন একটু বলতে চাই করেন। আচ্ছা, তাহলে এখন আমরা কিছু কিছু জিনিস একটু বলতেছি। ক্লিনিক্যাল ফিচার্স অফ দ্য লেফট হার্ট ফেলিওর, খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার্স অফ দ্য লেফট হার্ট ফেলিওর আমরা একটু খেয়াল করি। এখন আমাদের রাস সিস্টেম, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা কি আপনারা কি এর সাথে কি পরিচিত, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের সাথে? আচ্ছা আমি একটু বলতেছি। এই হচ্ছে আপনার একটা কিডনির ব্লাড ব্লাড ভেসেল, আর এই হচ্ছে আপনার কিডনি, ঠিক আছে। ওকে, এখন আমাদের রাস সিস্টেম ও রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম উইল গেট অ্যাক্টিভেটেড, কখন অ্যাক্টিভেটেড হবে? যখন আপনার কি এখানে এই রেনাল ব্লাড ফ্লো কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, কেন হার্ট ফেলিওরের রেনাল ব্লাড ফ্লো কেন কমবে? কারণ আপনি তো ঠিক মতো ব্লাড এওটাতে থ্রো করতে পারতেছেন না, আর আমরা জানি এওটার থেকে না পরবর্তীতে রেনাল আর্টারি বা অন্যান্য আর্টারিতে যাবে। এখন যেহেতু আপনার হার্ট ফেলিওর, আপনি কোথায় থ্রো করতেছেন না, পারতেছেন না ব্লাডকে এওটাতে, যার কারণে আপনার কি ইয়ের ভেসেল গুলাতেও, আপনার কিডনির ভেসেল গুলাতেও ব্লাড সাপ্লাই কমে যাবে। তখন আপনার কিডনি থেকে রেনিন প্রোডাকশন হবে, রেনিন আবার অ্যানজিওটেনসিন 2 প্রোডাকশন করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে বোধহয় কোথাও যায় লেখা আছে অ্যানজিওটেনসিন 2 এর কাহিনীটা। আচ্ছা, আমি কি রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা একটু বলবো, নাকি সামনে আগাবো? এটাতে কারো সমস্যা আছে? একটু বলেন। আচ্ছা আচ্ছা ওকে ভাইয়া, রাস সিস্টেম খুবই বেশি ইম্পর্টেন্ট। আপনি ব্লাড প্রেশার ড্রপিং, আপনার এই ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, আপনার হার্ট ফেলিওর, মায়োকার্ডিয়াল ইনফেকশন, সব জায়গায় দেখবেন কি অ্যানজিওটেনসিন মানে রিসেপ্টর ব্লকার এটা ওটা ব্যবহার করে। আপনি যদি রাস সিস্টেমটা না বুঝেন, তাহলে কি এগুলা শুধু 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 মুখস্থ মনে হবে, ঠিক আছে। আর আমাদের কয়েকদিন আগে আমরা একটা রাসের ক্লাসও করাইছিলাম। আচ্ছা, রেনিন হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা আপনার কিডনি থেকে প্রোডাকশন হয়, ঠিক আছে। আচ্ছা, কখন প্রোডাকশন হয় আমি জাস্ট একটা বলবো, যখন আপনার এই কিডনিতে ব্লাড সাপ্লাইটা কমে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে একটু বলেন তো, আমাদের কি হার্ট ফেলিওরে কি হয়েছে, স্ট্রোক ভলিউম কমে গেছে না, মানে কি আমরা হার্ট ফেলিওরে তো এওটাতে ব্লাড থ্রো করতে পারি না, তার মানে কি কিডনির আর্টারিতে ব্লাড কিভাবে আসবে? তাহলে কিডনিতে ব্লাড ফ্লো কমে গেল, এই রেনিন আসা কই আসলো, ব্লাডে আসলো, ঠিক আছে। আর আমাদের লিভার থেকে অ্যানজিওটেনসিনোজেন প্রোডাকশন হবে, লিভার থেকে কে প্রোডাকশন হবে? অ্যানজিওটেনসিনোজেন। আচ্ছা, এই অ্যানজিওটেনসিনোজেনকে রেনিন অ্যানজিওটেনসিন 1 এ রূপান্তরিত করবে, ঠিক আছে। এখন আমাদের একটু চিন্তা করি আপু, আমাদের ব্লাড তো সব জায়গায় যায়, এই অ্যানজিওটেনসিন যে ব্লাডে আছে ওই ব্লাডটা আপনার লাংস এর এপিথেলিয়ামে, ও লাংস দিয়ে যখন যাবে তখন লাংসে কি আছে, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, ঠিক
ঠিক আছে, জি যেটা অ্যানজিওটেনসিন 1 কে কিসে অ্যানজিওটেনসিন 2 এ রূপান্তরিত করবে। ক্লিয়ার? জি ভাইয়া। এখন অ্যানজিওটেনসিন 2 এর কাজ কি কেউ কি বলতে পারবেন? ভাই ভেজো কনস্ট্রিক্ট করা। আচ্ছা, মানে আমাদের এই ব্লাড ভেসেল আছে না, ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করবে, ঠিক আছে। আচ্ছা, যার ফলে ব্লাড প্রেশার বৃদ্ধি করবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আপনার আমি দুইটা বলবো, এত কিছু বলার প্রয়োজন নাই। আপনার অ্যালডোস্টেরন আছে না, অ্যালডোস্টেরন কিডনির উপরে যে আপনার অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা, ওইখান থেকে কি সিক্রেট ঘটাবে? অ্যালডোস্টেরন সিক্রেট ঘটাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই দুটোই বললাম, তাহলে আমি জাস্ট আবার একটু রিক্যাপ করে দিচ্ছি। ইন এ নাটশেল আমরা রাস সিস্টেমকে কি বলতে পারবি? ধরেন আপনার কিডনিতে ব্লাড ফ্লো কমে গেল, রেনিন প্রোডাকশন হলো, রেনিন অ্যানজিওটেনসিনকে অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1 এ রূপান্তরিত করলো। অ্যানজিওটেনসিনোজেন 1 যখন আপনার লাংস দিয়ে গেল, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম কি করলো? অ্যানজিওটেনসিন 1 কে 2 তে রূপান্তরিত করলো, ঠিক আছে। 2 এর কাজ কি? ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করা এবং কি অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে অ্যালডোস্টেরন প্রোডাকশন করা। এরপর হচ্ছে অ্যালডোস্টেরনের কাজ কি, কে বলতে পারবে? অ্যালডোস্টেরনের কাজ কি? সোডিয়াম এন্ড পানি রিঅ্যাবজর্পশন করা ভাই। আচ্ছা রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম এন্ড ওয়াটার। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আব্দুল্লাহ নোমান ভাই একটু চিন্তা করেন। এটা হচ্ছে আপনার একটা ব্লাড ভেসেল, ঠিক আছে। এখান দিয়ে যখন আপনার এই ব্লাড গুলো যাচ্ছে, তখন ব্লাড থেকে প্লাজমা এবং আপনার সোডিয়াম ওয়াটার এগুলো কি প্রস্রাব হতে হতে চলতেছে, ঠিক আছে। এরা কি কি হতে চাচ্ছে? প্রস্রাব হতে চাচ্ছে। আচ্ছা, এখন যেসব এই যে এখানে টিউবুলে, কিডনি টিউবুলে কি আছে? সোডিয়াম আছে, ওয়াটার আছে। এগুলাকে অ্যালডোস্টেরন কি করবে? প্রস্রাব হতে দেবে না। কি এগুলা থেকে কিছু কিছু সোডিয়াম এবং ওয়াটার আপনার ব্লাডে নিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি ব্লাডে কি কাকে কাকে নিয়ে আসতেছে এখন? সোডিয়াম এবং সোডিয়াম আর ওয়াটার। আচ্ছা, এখন আমি কেন এগুলা বলতেছি, আপনার কি হবে আমি আবার বলি। আপনার যখন এই হার্ট ফেলিওর হয় না, তখন আপনার কিডনিতে ব্লাড ফ্লোটা কমে যাবে, আপনার রাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যাবে, সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যাবে। আমরা কি বললাম? রাস সিস্টেম, অ্যালডোস্টেরন কি করে? অতিরিক্ত ফ্লুইড এন্ড ওয়াটার কি আপনার ব্লাডে নিয়ে আসে না, যার কারণে পুরো শরীরে একটা পানির একটা ব্যাগের মতো সৃষ্টি হয়ে যাবে, পুরো শরীরে ইডিমা সৃষ্টি হয়ে যাবে, ঠিক আছে। আর দিস ইজ দ্য রিজন why we use the diuretics in the patient of the heart failure. এই যে অতিরিক্ত রাস সিস্টেম অ্যাক্টিভেটের কারণে অ্যালডোস্টেরন প্রোডাকশন হচ্ছে। অ্যালডোস্টেরন প্রোডাকশন কি করতেছে? আপনার অতিরিক্ত সোডিয়াম এন্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন করতেছে, পুরো শরীরটাকে একটা পানি বানায় ফেলতেছে, যার কারণে আপনি ডায়ুরেটিক্স ব্যবহার করে আবার পানিগুলোকে শরীর থেকে বের করবেন। ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে? সাগর ঘোষ ভাইয়া, আপনি কথা বলতে পারেন। আপনি তো কাছে ভালোই কথা তো বলছেন। এখন আমরা একটু সামনে আগাই। আমরা দেখবো হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ দ্য লেফট সাইডেড হার্ট ফেলিওর, ঠিক আছে। আচ্ছা আপু একটু চিন্তা করেন, আমি একটু এখানে এভাবে আঁকতেছি, একটু পেশেন্স নিয়ে বসেন। এটা বেইন আঁকলাম। আচ্ছা, সরি। আচ্ছা, আমি একটু নামগুলা দিয়ে দিচ্ছি স্যার, তাহলে আমাকে একজন একটু বলেন তো, আমি জাস্ট নামগুলা দেব। এটা বেইন, ঠিক আছে। আচ্ছা, এটা রাইট এট্রিয়াম, ঠিক আছে। এটা রাইট ভেন্ট্রিকল। আচ্ছা, এটা
লেফট এটা লেফট ভেন্ট্রিকল। এটা পালমোনারি আর্টারি, এটা এওটা, ঠিক আছে। আচ্ছা আপু, এরপর আমি একটু আপনার পালমোনারি সার্কুলেশনটা একটু আঁকি এই নীলে কালার দিয়ে। পালমোনারি সার্কুলেশন কাকে কাকে কানেক্ট করে আপু? পালমোনারি মানে আপনার কি একটু চিন্তা করেন, লেফট রাইট ভেন্ট্রিকল এবং কি কার মধ্যে কানেকশন এরা? রাইট রাইট ভেন্ট্রিকল এন্ড লেফট ভেন্ট্রিকল। অ্যাট্রিয়াম। আচ্ছা, মাশাআল্লাহ। ওকে, এখন আমি এখানে ছোট্ট একটা লাংসের ইউনিট অ্যালভিওলাই আঁকবো, ঠিক আছে। তারপরে আমাদের সব আঁকা কি শেষ। আচ্ছা, এখন আপনার সমস্যা, আমি লেফট হার্ট ফেলিওরের সমস্যাটা বলবো, সবাই একটু কথা বলে ভালো শিখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, লেফট হার্ট ফেলিওরের কারণে ব্লাডটা সামনের দিকে থ্রো করতে পারতেছে না, তাহলে ব্লাডটা এখানে জমা হয়ে লেফট ভেন্ট্রিকল থেকে লেফট এট্রিয়ামে, তারপরে কি পালমোনারি আপনার দেখছেন বেইনে, তারপরে কোথায় জমা হবে? আপনার পালমোনারি সার্কুলেশনে কনজেশন হবে। আমরা কি বুঝতে পারছি কিভাবে আপনার এই কনজেশনটা সৃষ্টি হবে? আচ্ছা, এক সময় যেহেতু এখানে অতিরিক্ত ব্লাড থাকবে, আপনার ইডিমা সৃষ্টি হবে, এই ব্লাড ভেসেল থেকে ওয়াটার গুলা বের হয়ে চলে আসবে কোথায়? ব্লাড ভেসেলের বাইরে, ঠিক আছে। এক সময় কি করবে? অ্যালভিওলার ভিতরে প্রবেশ করে ফেলবে ওয়াটার গুলা, ঠিক আছে। তাহলে কি হচ্ছে? পালমোনারি এডিমা সৃষ্টি হচ্ছে না? জি আচ্ছা, এখন আমি কি আপনার কি বুঝতে পারছেন কিভাবে এই পেশেন্টটার পালমোনারি ইডিমা সৃষ্টি হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, এখন আপু আমাদের একটু যদি আমি বেসিকটা আলোচনা করি, আমাদের অ্যালভিওলাই আর সরি আমি আসলে এত কিছু আঁকতে যাই কালার গুলো ঠিক মতো দিতে পারি না আর কি। আমাদের অ্যালভিওলাই এবং ক্যাপিলারি, পালমোনারি ক্যাপিলারি মাঝখানে কোনো কিছুই নাই, বুঝতে পারছেন? মাত্র এখানে একটা অ্যালভিওলার এন্ডোথেলিয়াল সরি অ্যালভিওলার একটা এপিথেলিয়াল সেল, ক্যাপিলারি একটা এন্ডোথেলিয়াল সেল। তার মানে কি এই পাতলা এই জায়গা দিয়ে গ্যাস এক্সচেঞ্জ হয়। আপনি কার্বন অক্সিজেন কোথা নিয়ে আসেন? ব্লাডে নিয়ে আসেন। কার্বন ডাইঅক্সাইড কি করেন? লাংসে নিয়ে যান, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আপনি চিন্তা করেন এখানে যদি আপনি ইডিমা সৃষ্টি করেন এই অঞ্চলের মতো, তাহলে কি আপনার গ্যাস এক্সচেঞ্জটা ঠিক মতো হবে? না না, তাহলে কি হবে? ডিফিকাল্টি ইন ব্রিথিং অর ডিসপেনিয়া। সবার কাছে কি এই ব্যাপারটা ক্লিয়ার? আপনার কিভাবে ইয়েটা এর নাম কি, কিভাবে আপনার লেফট সাইডেড হার্ট ফেলিওর পালমোনারি ইডিমা এবং ডিসপেনিয়া সৃষ্টি করে? জি সাগর ভাই আপনার কি এই ব্যাপারটা কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এখানে আমরা একটা অনেকে জানে থাকতে পারি, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। হিমোসিড্রিন লেডেন ম্যাক্রোফেজ অর হার্ট ফেলিওর সেল, এগুলো কিন্তু এমসিকিউ তে প্রায় আসে, ঠিক আছে। হিমোসিড্রিন লেডেন ম্যাক্রোফেজটা একটু চিন্তা করি ভাইয়া, এটা হচ্ছে কি এই wait, এটা হচ্ছে আমাদের পালমোনারি ভ্যাসল, ঠিক আছে। এখন এখানে যেহেতু অতিরিক্ত ব্লাড জমা হয়েছে, তার কারণে এখানে প্রেসার বেড়ে যাচ্ছে না। ছোট ছোট পালমোনারি ভ্যাসল গুলো একসময় কি করবে? রাপচার করবে, ঠিক আছে। একসময় রাপচার করে এই ভ্যাসল গুলো কি একসময় রাপচার করবে, রাপচার করে ভ্যাসলের ভিতরে আরবিসি আছে না, আরবিসি জি গুলা কি বের হয়ে যাবে। কই বের হয়ে যাবে? ভ্যাসলের বাইরে এই আরবিসি গুলা বের হয়ে যাবে। আচ্ছা, এখন চিন্তা করেন আমি এই আরবিসি গুলোকে ভ্যাসলের বাইরে বের করে দিলাম, আর আমাদের কি আছে? অ্যালভিওলার ভিতরে যে ম্যাক্রোফেজ গুলো আছে না, ঠিক আছে, অ্যালভিওলার ভিতরে থাকে কে? ম্যাক্রোফেজ গুলা, ম্যাক্রোফেজ সেল। এগুলা এগুলা আরবিসি কি খাবে। আরবিসির ভিতরে আয়রন থাকে, এরা আরবিসি কে খায়া এমন একটা স্ট্রাকচার সৃষ্টি করবে যাকে কি হিমোসিডিন লেডেন ম্যাক্রোফেজ বলে বা হার্ট ফেলিওর সেল বলে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আপনাকে যদি কেউ বলে হোয়াট ইজ দ্য হিমোসিডিন লেডেন ম্যাক্রোফেজ অর হার্ট ফেলিওর সেল এন্ড হোয়ার ইট উইল বি সিন, আপনি বলবেন যে ডিউ টু দ্য কি পালমোনারি ভ্যাসল কনজেশন, ঠিক আছে। কি হয়? আপনার
পালমোনারি ভেসেলগুলো রাপচার হয়, এমনকি আরবিসি কি আপনার ইয়ের বাইরে চলে যায়, ভেসেলের বাইরে চলে যায়, ঠিক আছে, গেটস আউট অফ দা ব্লাড ভেসেল, পালমোনারি ভেসেল। এরপরে আরবিসি কে খেতে আসে কে, আপনার ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ যখন একে খায় তখন এর ভিতরে কি ওই আয়রন গুলো জমা হয়ে হয়ে কি হয়, একটা হিমোসিডিন লেডেন স্ট্রাকচার দেখা যায়, যাকে হিমোসিডিন লেডেন ম্যাক্রোফেজ বা হার্ট ফেলিওর সেল বলে। আমি কিন্তু মানে আর এক কথা আর বলবো না সেকেন্ড টাইম। আচ্ছা, এই ব্যাপার আমি কারো কি কোনো সমস্যা আছে এই ব্যাপারটা? ভাইয়া মানে কোশ্চেন আছে হিমোসিডিন লেডেন ম্যাক্রোফেজ বা এখানে যতটুকু বুঝাইলাম? ওকে। না ভাইয়া। ও করোনা করোনা ফরিদ করোনা করোনা মানে কি করবো না? ধরছে ধরছে তোমারে মানে কি করবো ধরছে, না? করোনায় ধরছে তোমারে। করোনা ভাই কি করবো, আপনারা তো করোনা থেকে খুবই দুষ্ট, আপনারা কথা বলেন না। আচ্ছা, এখন আরেকটা ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে পার অক্সিজমাল নকটার্নাল ডিসপেনিয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে লেফট হার্ট ফেলিওরের আরেকটা ফিচার হচ্ছে কি পার অক্সিজমাল নকটার্নাল ডিসপেনিয়া। এটা হচ্ছে একটা পেশেন্ট যখন ঘুমিয়ে থাকে তখন 1-2 ঘন্টা পর পেশেন্টটা ঘুম থেকে উঠে পড়বে, কারণ ডিফিকাল্টি ইন ব্রিথিং এর কারণে, ঠিক আছে। আচ্ছা, কারণ পালমোনারি এডিমের কন্ডিশন আরো বেশি খারাপ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমি একটু এই ব্যাপারটা একটু সবার কাছে ক্লিয়ার করি। আপনি যখন দাঁড়ায় থাকেন না তখন অধিকাংশ ব্লাড গুলো আপনার কি পায়েটা এগুলো থেকে যায়, ঠিক আছে। কিন্তু আপনি যখন এরকম শুয়ে থাকেন তাহলে ব্লাড গুলা কি সহজেই আপনার এই চেস্টে চলে আসতে পারে, আইসা কি আপনার পালমোনারি এডিমাকে আরো বেশি খারাপ করতে পারে, এমনকি আপনার সিমটমস কে আরো বেশি বাড়িয়ে দিবে, যার কারণে পেশেন্টরা রাত্রে ঘুমাইতে পারবে না। ক্লিয়ার ব্যাপারটা? জি ভাইয়া। জি ভাই। ক্র্যাকল হচ্ছে অ্যাবনর্মাল লাং সাউন্ড। আচ্ছা, তাহলে আমরা কি কি ক্লিনিক্যাল ফিচার্স পাইলাম লেফট হার্ট ফেলিওরে? পালমোনারি এডিমা, ডিসপেনিয়া, ডিসপেনিয়া, প্যারাক্সিমাল নকটার্নাল ডিসপেনিয়া, ক্র্যাকল, হিমোসিডিন লেডেন, মানে অল আর রিলেটেড টু দা আপনার লাংস, ঠিক আছে। এখানে সবগুলো কিসের সাথে রিলেটেড? লাংস এর সাথে। আচ্ছা, না ভাই আমার আসলে করোনা টরোনা আমি জানি না, বাট আমার ওই টাইপ 1 হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন, যেটাকে অ্যালার্জিক রাইনাইটিস বলে, সেটা আছে। আচ্ছা, ইয়া বলেন তো, শাকিল আপু বলেন তো, টাইপ 1 হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশনে আপনার কোন অ্যান্টিবডিটা ইনভলভড? আইজিএ। আইজিই আপু, আইজিই। আইজিএ। আচ্ছা, আর কোন সেলটা ডিগ্রানুলেশনের মাধ্যমে এগুলো ঘটায়, কোন সেলটা মেইনলি? মাস্ট সেল। মাস্ট সেল। ঠিক আছে। মাস্ট সেল, টি সেল। বুঝলে হবে না, এরকম আমার মতো পেশেন্ট দেখবেন আর এসব মনে করবেন যে পেশেন্টের শরীরের ভিতর কি হচ্ছে। না, আমি যা যা মনে রাখছি, যেমন আমি একটু মানে কথা বলে নিই। আমি যা যা মনে রাখছি, যেমন আমার কিছু কিছু ফ্রেন্ড আছে না, যেমন সুস্মিতা, ওর হাইপার থাইরয়েডিজম হয়েছে, তাহলে ওর যে কিছু সিমটম হয়েছে এগুলো কিন্তু আমি আর বলবো না। যে ও মানে কেল খাইতে চায়, মানে কেল খায় ও, মানে কিছুক্ষণ পরে আমাদের একটা আপু ছিল যে ও কেল খিদা লাগে, বুঝতে পারছেন, কিন্তু ও তো আসলে মোটা হয় না। তার মানে কি হাইপার থাইরয়েডিজমের সিমটমস হচ্ছে পেশেন্টটা বেশি খাবে কিন্তু ওয়েট গেইন হবে না। ক্লিয়ার? আচ্ছা, আর হাইপোথাইরয়েডিজম হচ্ছে ব্যাপারটা হচ্ছে অন্যরকম, মানে ও খাবে না কিন্তু সবাই দোষী, মানে দোষ দিবে যে আসলে ও বেশি খায় কিন্তু বেশি মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা ভাই আমার ওকে, আছে ভাই। আই চুপ থাকো, তুমি আসলে রেসপন্সিবল ফর ইউর ওভারওয়েট, তুমি এসব রোগের দোষ দিয়ে কোনো লাভ নেই। এই চুপ থাকো, এই ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, এগুলো আবার আপলোড করা হবে। রোগের আগেই বলছেন ভাই, মানুষ বিশ্বাস করবে না ভাই, আপনিও বিশ্বাস করলেন না জিনিসটা। আচ্ছা আচ্ছা, আর কথা বলা যাবে, কথা বলা যাবে না, কথা বলা যাবে না এখন। আচ্ছা, আমরা এখন রাইট সাইডেড হার্ট ফেলিওরের কজ, ক্লিনিক্যাল ফিচার্স গুলা দেখে আজকে ক্লাসটা শেষ করে দেব, ঠিক আছে। আচ্ছা, আমি আসলে কি কারণে যে
এগুলা আমি ইয়ে করছি, মানে আঁকাগুলো যে আমি কিভাবে কি কারণে যে মুছছি আল্লাহ জানে। আমি আবার আঁকতে হচ্ছে। আচ্ছা এইখানে একটু মডিফাই করে এক মিলে। আচ্ছা এটা হচ্ছে আপনার লেফট হার্ট, আর এটা হচ্ছে রাইট হার্ট, ঠিক আছে। আচ্ছা আর এটা হচ্ছে পালমোনারি ব্যাসল, আর এটা হচ্ছে কি এই চিন্তা করতে পারেন। ভাই আপনার আঁকি বুকি কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা ওকে, এখন দেখা যাচ্ছে। সত্যি কিছু দেখা যাচ্ছে না। ভাইয়া দেখা যাচ্ছে, এখন এখন আস্তে দেখা যাচ্ছে। আস্তে প্রথমে দেখা যাচ্ছিল না। আচ্ছা আপু, রাইট লেফট সাইডে হার্ট ফেলিওরের সমস্যা হয়েছে কি, ব্লাড গুলা কোথায় জমেছিল, পালমোনারি ব্যাসলে, ঠিক আছে। পালমোনারি আচ্ছা মিছিলে। এখন পালমোনারি ব্যাসলে যেহেতু অনেক পরিমাণে ব্লাড জমেছিল, তখন পালমোনারি ব্যাসলের কি হবে, রিমডেলিং হবে, ঠিক আছে। পালমোনারি ব্যাসলের কি হবে, রিমডেলিং হবে। রিমডেলিং হবে। পালমোনারি ব্যাসলের যে স্মুথ মাসল গুলো আছে না, এগুলা কি মোটা হয়ে যাবে, ঠিক আছে, যার ফলে কি পালমোনারি হাইপারটেনশন হবে। ক্লিয়ার আপু? জি ভাইয়া। আমি আবার বলি, লেফট সাইডে হার্ট ফেলিওরের কারণে আপনার পালমোনারি ভেসেলে অনেক সময় যাবত যখন আপনার ব্লাড জমে থাকবে, তখন আপনার পালমোনারি ভেসেলের রিমডেলিং হবে, মানে স্মুথ পাসল গুলা কি ওভার গ্রোথ হবে, এবং কি পালমোনারি হাইপার। ভাইয়ার কথা শোনা যায় না। তাহলে মোস্ট আচ্ছা এখন কমন যাচ্ছে। কজ, মোস্ট কমন কজ অফ দা রাইট সাইডের হার্ট ফেলিওর, তাহলে কি হবে, লেফট সাইডের হার্ট ফেলিওর। ক্লিয়ার? লেফট মানে কি সাইডে হার্ট লেফট ফেলিওর। সাইডের হার্ট ফেলিওর রাইট সাইডের হার্ট ফেলিওর ঘটাচ্ছে। ক্লিয়ার আপু? জি ভাইয়া। আরেকবার বলেন আপনার কথা। শোনা যাচ্ছে না আমার কথা? ভাই মাঝখানে ভাইয়া এখন যাচ্ছে। খানিক সময় হ্যাঁ কথা শোনা শোনা যায় যাচ্ছে, না, আর মাঝখানে একবার একটু বলেন। ইয়া হয়েছিল, কানেকশন লস্ট হয়ে গেছিল। এখন শোনা যাইতেছে কারণ। হ্যালো ফরিদ, আরে শুরু করো আবার। হ্যালো, এমন আবার নেট ঠিক করা। হ্যাঁ ভাই একটু বলেন। আবার শুরু করো, শোনা যাইতেছে তো বললাম না। তাহলে আমরা লেফট সাইডে হার্ট ফেলিওর কিভাবে রাইট সাইডের হার্ট ফেলিওর ঘটায়, এটা কি আমরা বুঝতে পারছি? ভাই পালমোনারি ভেসেলের রিমডেলিং হয়, ওর পর থেকে আপনার কথা ওই জায়গা থেকে কেটে গেছিল, ওই জায়গা থেকে কথা আসে না। আচ্ছা তাহলে আমি রিমডেলিং একটা পিকচারে আনি দিই, যাতে আপনি একটু ভালো মতো বুঝতে পারেন, ঠিক আছে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। আচ্ছা আমার এখন কি শোনা যাচ্ছে আমার কথা? জি ভাইয়া। আচ্ছা তাহলে ভাইয়া আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, সেটা আমি আবার বলি। মানে গুগল করতেছিলাম, গুগল কাজ করতেছে না, ঠিক আছে, কথা শুনে না। ও আবার সমস্যা, আবার সমস্যা। ওকে চলে আসলাম। আমি কি বলছি, যে লেফট সাইডে হার্ট ফেলিয়ারের কারণে অতিরিক্ত ব্লাড জমা হয়ে থাকে কই, পালমোনারি ভেসেলে, ঠিক আছে। যার কারণে কি পালমোনারি ভেসেলের কি রিমডেলিং হয়, পালমোনারি ভেসেলে কি স্মুথ মাসল গুলো আছে না, গুলো খুব মোটা হয়ে যায়। আচ্ছা যার কারণে পালমোনারি হাইপারটেনশন হয়, ঠিক আছে। আর আমরা জানি কি রাইট হার্ট কি করে, পালমোনারি আর্টারিতে তো ব্লাড থ্রো করে, তার মানে কি এখন সে এত হাইপারটেনশনের বিপক্ষে সে ব্লাড থ্রো করতে পারবে না, রাইট হার্ট ফেলিয়ার ঘটাবে। এখন কি ক্লিয়ার সবার কাছে? জি। আচ্ছা এরপরে হচ্ছে, এটা তো বললামই। তাহলে আমি কি বলছি,
আহ, আপনার ইয়ের কজ কারণ কি? রাইট সাইড হার্ট ফেলিওরের কারণ কি? লেফট সাইডের হার্ট ফেলিওর। ক্লিয়ার? আচ্ছা, Side-এ থাকতে হবে। ওকে, এর পরেরটুকু বলতেছি। ওয়েট, পরেরটুকু বলতেছি। স্ক্রিন দেখা যাচ্ছে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে রাইট সাইড, এরপরে রাইট সাইডে হার্ট ফেলিওর আরেকটা কারণ হচ্ছে কি জানেন ভাইয়া? আপনার এখানে আমাদের কি দুইটা দুইটা ভেন্ট্রিকলের মাঝখানে একটা দেয়াল আছে, এটা আমরা কি সেপ্টাম বলি। মানে কি, এখন কোনো কারণে সেপ্টাল ডিফেক্ট হতে পারে, কনজেনিটাল কারণ হতে পারে, ঠিক আছে? যার কারণে অতিরিক্ত ব্লাড কোথা থেকে কোথায় আসবে? লেফট সাইড থেকে কি রাইট সাইডে আসবে। আবার এই অতিরিক্ত ব্লাডকে কি রাইট সাইডকে আবার থ্রো করতে হবে না পালমোনারি ভেসলে? জি। আচ্ছা, এখন অতিরিক্ত ব্লাডকে পালমোনারি ভেসলে থ্রো করতে যায় এর পক্ষে সম্ভব হবে না, একসময় সে ফেল ঘটাবে। ক্লিয়ার আপু? জি। আচ্ছা, এখন মোস্ট ইম্পর্টেন্ট থিংস, করোনিক লাংস ডিজিজ, সিওপিডি। সিওপিডি, আচ্ছা আপু, সিওপিডির কয়েকটা মানে কোন কোন জিনিসগুলো আমাকে সিওপিডি বলি? উম, ভাইয়া ওই যে করোনিক ব্রঙ্কাইটিস, chronic এম্পাইসিমা, bronchitis, asthma, এম্পাইসিমা, ব্রঙ্কিয়াক্টেসিস। emphysema, edema. আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন এইসব ডিজিজে হয় কি, আপনার গ্যাস এক্সচেঞ্জ হয় না, মানে লাংসে গ্যাস এক্সচেঞ্জ হয় না, ঠিক আছে? আচ্ছা, এখন যার কারণে এই যে আপনার ইয়ার ভেসেল গুলা, এই পালমোনারি ভেসেল গুলা, পালমোনারি ভেসেল গুলা কি করবে? যেহেতু গ্যাস এক্সচেঞ্জ হয় না, অক্সিজেন লেভেল কমে যায় পালমোনারি ভেসলে, পালমোনারি ভেসেল গুলো কনস্ট্রিক্ট করবে। কনস্ট্রিক্ট করার ফলে কি হবে? পালমোনারি হাইপারটেনশন হবে। আর একই রকম ভাবে পালমোনারি এত এত বেশি হাইপারটেনশনের বিপক্ষে, এত বেশি প্রেসারের বিপক্ষে রাইট হার্ট কি থ্রো করতে পারবে না, ঠিক আছে? ব্লাড, যার কারণে ফেলিওর ঘটাবে। ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে? আচ্ছা, এখন আমি যে কনসেপ্টটা শিখাবো সেটা হচ্ছে কোর পালমোনালি। কোর পালমোনালি কে বলতে পারে? কোর পালমোনালিটা কি? পালমোনারি হার্ট ফেইলরের কারণে রাইট সাইডের মানে পালমোনারি হার্ট ফেইলর অথবা রাইট সাইডেড হার্ট ফেইলরের কারণে হচ্ছে যে হাইপারটেনশনটা হয় আর কি, পালমোনারি হাইপারটেনশন হয়, এটাই আর কি কর পালমোনারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু কথা বলি। আমাদের সমস্যাটা ছিল কই? লাংসে না? জি। আচ্ছা, লাংসে যেহেতু সমস্যা ছিল, যার কারণে কি হয়েছে? গ্যাস এক্সচেঞ্জ হয় নাই, লো অক্সিজেনের কারণে পালমোনারি ভেসলটা কনস্ট্রিক্ট করছে। এই পালমোনারি ভেসল কনস্ট্রিক্ট করার কারণে রাইট হার্ট কি করছে? ফেলিওর বা হাইপারট্রফি ঘটাইছে, ঠিক আছে? এই যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে কোথায়? লাংসে। আর রেজাল্ট হচ্ছে কোথায়? হার্টে। একে আমরা কোর পালমোনালি বলবো। ক্লিয়ার? জি। আচ্ছা, ওকে, তো আমরা আস্তে সামনে সামনে আগাই। এখন আর একটু বলেন তো আপনার, এই হচ্ছে আমি কি আঁকলাম? বেইন আঁকলাম, ঠিক আছে? এখন আপনার রাইট হার্ট থেকে ব্লাড গুলো সামনে থ্রো করতে পারতেছেন না, তাহলে কি হবে? ব্লাড গুলো কোথায় জমা হবে? ব্লাড গুলো কই জমা হবে? আপনার রাইট হার্টে জমা হবে। এক সময় সেগুলো ব্যাক আপ করে করে কি বেইনে জমা হবে, ঠিক আছে? এখন যখন জাগুলার বেইনে জমা হবে তখন জাগুলার বেইনটা মোটা হয়ে যাবে, ঠিক আছে? দেখছেন পেশেন্টের জাগুলার বেইন? দেখছেন কি অবস্থা? তাহলে রাইট সাইডের হার্ট ফেলিওরের একটা ক্লিনিক্যাল ফিচারস হচ্ছে জাগুলার ভেনাস ডিস্টেনশন, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা কথা বলি। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, আপনার এই ভেনাস ব্লাড যে কোনো জায়গা থেকে, আপনার এটা পোর্টাল ভেইন হোক, লিভার হোক, আপনার কি যাই হোক, এই ভেনাস ব্লাড গুলা আপনার পোর্টাল ভেইন মানে লিভারের ভেইন যেগুলা, ওইগুলা থেকেও তো ব্লাড গুলা কি ইনফেরিয়র ভেনাকে বা মাধ্যমে কই আসে? রাইট হার্টে আসে না? এখন রাইট হার্ট থেকে যেহেতু ব্লাড গুলো সামনে যাইতে পারতেছে না, তাহলে কি ব্লাড গুলো জমা হতে থাকবে কোথায়? পোর্টাল ভেইনে। লিভারে ব্লাড গুলো যখন জমা হবে আপনার কি আপনার স্প্লিনে ব্লাড গুলো জমা হতে থাকবে, ঠিক আছে? যেহেতু কি ব্লাড সামনে যাইতে পারতেছে না, যার কারণে কি ব্লাড এই লিভারে তারপর স্প্লিনে জমা হবে, যার ফলে কি হবে?
তারপরে পেইনফুল হেপাটো স্প্লিনোমেগালি হবে। লিভারটা একসময় বড় হয়ে যাবে, স্প্লিনটা একসময় বড় হয়ে যাবে, ঠিক আছে? পেইনফুল হেপাটো স্প্লিনোমেগালি, ক্লিয়ার সবার কাছে ব্যাপারটা? আচ্ছা, এখানে এখানে লিভারের একটা অ্যাপিয়ারেন্স দেখা যাবে, দেখছেন? নাটম্যাগ অ্যাপিয়ারেন্স। লিভারটা দেখতে কেমন দেখা যাচ্ছে, মানে সুপারির মতো। ক্লিয়ার আপু, এই ব্যাপারটা কি ক্লিয়ার সবার কাছে? জি আচ্ছা, ভাই। এরপরে যেহেতু এই আমরা জানি কি আমাদের সবগুলা এই ইয়ার নাম কি, বেইন কি করে, এই আমাদের শরীর থেকে কি করে, ব্লাড গুলাকে ড্রেন করে। এখন যেহেতু ব্লাড গুলাকে ড্রেন করতে পারবে না, এক সময় কি হবে, এই তোমার এই পেটে ব্লাড গুলা, প্লেটে, সরি, ওয়েট, একটু চিন্তা করেন। এই যে মানে আমাদের যে, আচ্ছা আপু, আমাদের বেইনের মাধ্যমেই তো আমাদের এইসব মানে অ্যাবডোমিনাল এরিয়া টেরিয়া থেকে কি আসে, ব্লাড গুলা ড্রেন হয়, ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু কি হচ্ছে, এখানে একটা অবস্ট্রাকশন, মানে কি সামনে ব্লাড যাইতে পারতেছে না, তাহলে কি অ্যাবডোমিনাল আপনার বেইনে ব্যাসলে কি ব্লাড জমা হতে থাকবে। আর যখন অনেক সময় যাবত ব্লাড জমা হয়ে থাকবে, তখন ব্লাড থেকে কি এই প্লাজমা গুলা বের হয়ে চলে আসবে টিস্যুতে, তখন আপনার কি ইডিমা সৃষ্টি হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হচ্ছে, এই যে এই আপনার ইয়েটা, এই ব্লাড থেকে আপনার পানিগুলা কোথায় জমা হবে, আপনার পেটে জমা হবে, ঠিক আছে? যেহেতু কি আপনার একটা প্রেশার বিল্ড আপ হচ্ছে, ঠিক আছে? একে আমরা অ্যাসাইটিস বলবো, ক্লিয়ার? আচ্ছা, আবার এই ব্লাড, যেহেতু ব্লাড অতিরিক্ত পরিমাণে কোথায় জমা হচ্ছে আপু একটু বলেন তো, ব্যাসলে, ঠিক আছে? তাই ব্যাসল থেকে এই পানিগুলা চুপচে চুপচে চুপসে চুপচে কোথায় পড়বে, ব্যাসলের বাইরে পড়বে, যার কারণে পিটিং এডিমা সৃষ্টি করবে পায়ে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে আমরা মোটামুটি আমাদের হার্ট ফেলিয়ারের প্যাথোলজিটা শেষ করছি, কিন্তু আমাদের বই কি লেখছে আমরা একটু বইটা দেখবো নাকি এখানে ক্লাসটা শেষ করে দেবো? হ্যালো হ্যালো হ্যালো, বইটাকে একটু খুলে দেখবো? হ্যাঁ ভাই, খুলে দেখেন। আচ্ছা, ওয়েট। ভাই ফিটিং এটা একটা বুঝি না। পিটিং এডিম হচ্ছে এক ধরনের এডিমা, বুঝতে পারছেন? এটা আঙ্গুল দিয়ে যখন পেশেন্টের পাটা চাপ দিবেন না, তখন এই আপনার আঙ্গুল পেশেন্টের পায়ের ভিতরে ঢুকে যাবে, আবার হাট হাট আবার আঙ্গুলটা যখন সরাই নেবেন, আবার ওই এরিয়াটা কি আবার নর্মাল হয়ে যাবে, ঠিক আছে? মানে গর্ত সৃষ্টি হবে হাত দিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিলে, আবার আপনার হাতটা উঠায় নিলে আবার গর্তটা ভালো হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে পিটিং এডিমা, ঠিক আছে ভাইয়া? আমার কথা কি বোঝা গেছে ভাইয়া, নাকি আমি হ্যাঁ ভাই, আবার একটু বলবো? এটা কিছু পায়ে হয় তাই না? হ্যাঁ, এটা পায়ে দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু ওয়েট, আমি ইয়েটা নিয়ে নিচ্ছি কার্ডিয়াকের স্ক্যান। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে। ভাই শেয়ারিং দেখা যাচ্ছে এখন। আচ্ছা, তাহলে আমি একটু রিভিউ করি এই বইটা থেকে, ঠিক আছে? আচ্ছা, কনজেস্টিভ হার্ট ফেলিওর অর হার্ট ফেলিওর, কি করতে পারে না, ব্লাড পাম্প করতে পারে না হার্ট। এটা দুই ভাগে ভাগ করা যায়, রাইট এন্ড লেফট। লেফট সাইডের সমস্যা কি হয়, কি কি কারণ হতে পারে লেফট সাইডের হার্ট ফেলিওর? ইসকেমিয়া মানে আপনার কি মায়োকার্ডিয়াল ইনফাকশন, হাইপারটেনশন, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, ইচ এন্ড এভরিথিং আমরা পড়াইছি নাকি? আচ্ছা, তারপরে কি সমস্যা?
তারপরে পালমোনারি কনজেশন, পালমোনারি এডিমা, paroxysmal nocturnal dyspnea, ক্র্যাকল, অর্থোপনিয়া। তারপরে আপনার কি ভেসেল গুলা বাস্ট হয়ে যাবে, কি হবে ইন্ট্রাঅ্যালভিওলার হেমোরেজ, হিমোসিডিন লেডেন ম্যাক্রোফেজ, যাকে আমরা হার্ট ফেলিওর সেল বলবো। তারপর কি কিডনিতে ব্লাড ফ্লো কমে যাওয়ার কারণে কি হবে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যাবে, ঠিক আছে, এবং প্রচুর পরিমাণে এডিমা সৃষ্টি হবে। ক্লিয়ার? তার মানে কি আমি লেফট সাইডের হার্ট ফেলিওর সকল ক্লিনিক্যাল ফিচারসটা বলা শেষ। রাইট সাইডের হার্ট ফেলিওর সমস্যা কি? মোস্ট কমন কজেস লেফট সাইডের হার্ট ফেলিওর। রাইট সাইডের হার্ট ফেলিওর প্রথম যে কজটা সেটা হচ্ছে কি লেফট সাইডের হার্ট ফেলিওর। আদার ইম্পর্টেন্ট কজ ইনক্লুড লেফট টু রাইট শান্ট, করোনিক লাং ডিজিজ। কোর পালমোনারি সম্বন্ধেও বলা শেষ। ক্লিনিক্যাল ফিচার জাগুলার ভেনাস ডিসটেনশন, পেইনফুল হেপাটোস্প্লিনোমেগালি, নাটমেগ লিভার, ঠিক আছে। এখান থেকে আবার আপনার আপনার লিভারে সিরোসিস হতে পারে, পিটিং এডিমা হবে, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন পর্যন্ত কি আরো কি কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা আমি আমাদের ক্লাসটা এখানে শেষ করতেছি। আমি আমি জানি না ক্লাসটাকে বোরিং করে ফেলতেছি কিনা, অনেক মেম্বার আসে মোটামুটি আবার চলে যায়। আচ্ছা কোনো মানে আপনাদের কোনো কথা থাকলে আমাকে বলতে পারেন। ভাই হেমোসিডারের ম্যাক্রোফেজ এটা আরেকবার একটু বললে ভালো হতো। হেমোসিডিন লেডেন আমি বললাম না আপু, পালমোনারি ব্যাসলে কি হয় কনজেশন হয় না, পালমোনারি ব্যাসলে লেফট সাইডের হার্ট ফেলিয়ার কারণে পালমোনারি ব্যাসলে অনেক পরিমাণে ব্লাড জমে যায় না, হুম। বললাম না। তাহলে এক ওইটা সময় পালমোনারি পরবর্তী ব্যাসলটা রাপচার করবে। এই পালমোনারি ব্যাসল থেকে রেড ব্লাড সেল গুলা যখন কি ব্যাসলের বাইরে চলে যাবে তখন এদেরকে খাইতে আসবে কে ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজ যখন একে খাবে এবং ম্যাক্রোফেজের ভিতরে এগুলো দেখা যাবে, ঠিক আছে, আয়রনটা, ঠিক আছে। আমরা জানি কি আরবিসির ভিতরে আয়রন আছে। আচ্ছা একে আমরা হিমোসিডিন লেডেন ম্যাক্রোফেজ বা হার্ট ফেলিয়ার সেল বলি। আর কেউ? আচ্ছা তাহলে কি আমরা এখানে ক্লাসটা শেষ করতে পারি? জি ভাইয়া। জি ভাই, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।